রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বডিগার্ডের সংখ্যা সবথেকে বেশি। একটু খেয়াল করলেই দেখবেন এক একটা সফরে তিনি এক এক ধরনের বডিগার্ড নিয়ে চলাফেরা করেন। এর পেছনে একটা বিশেষ কারণ আছে। ভ্লাদিমির পুতিনের ধারে কাছে যাওয়াও সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, কারণ তার সিকিউরিটি ব্যবস্থা বিশ্বের সবচেয়ে কঠিন এবং এই বডিগার্ডগুলোকে তিনি বিভিন্ন স্তরে ভাগ করে রাখেন। তিনি সবসময় এমন একটি শক্তিশালী নিরাপত্তা বলয়ের মধ্যে থাকেন যেখানে তার একেবারে কাছাকাছি থাকে প্রশিক্ষিত ব্যক্তিগত দেহরক্ষীরা এবং আশেপাশের উঁচু ভবনের ছাদে অবস্থান করে স্নাইপাররা, যারা পুতিনের 1 কিলোমিটারের ভেতরে প্রতিটি নড়াচড়া অত্যন্ত সতর্কভাবে পর্যবেক্ষণ করে। এই পুরো নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে রয়েছে রাশিয়ার বিশেষ সংস্থা ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিস, যা শুধুমাত্র দেশের টপ নেতাদের সুরক্ষার জন্য কাজ করে। এই সংস্থার মধ্যেই আবার একটা বিশেষ ইউনিট আছে যারা কেবল পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে। তবে আশ্চর্যের ব্যাপার হলো সেই টিমের ভেতরে কোন কোন সদস্য থাকতে পারবে তা কেবল পুতিন নিজেই ঠিক করে দেন। পুতিনের নিরাপত্তা মূলত 4টি স্তরে ভাগ করা। প্রথম স্তরে থাকা দেহরক্ষীরা সবসময় তার একদম পাশে থাকে এবং যে কোনো পরিস্থিতিতে তাকে রক্ষা করাই তাদের প্রধান কাজ। তাদের হাতে এক ধরনের বুলেট প্রুফ ব্ল্যাঙ্কেট দেখা যায়, যেটাকে অনেকটা ব্রিফকেসের মতো লাগে। এটা দেখতে সাধারণ মনে হলেও এটা শক্তিশালী বুলেটকেও থামিয়ে দিতে পারে। যদি এই টিম কখনো আক্রমণের সম্ভাবনা দেখে তাহলে তারা দ্রুত পুতিনকে ঘিরে ফেলে এবং বিশেষ কেবলার দিয়ে তৈরি ছাতা বা সুটকেস ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বুলেট প্রুফ ঢাল তৈরি করতে পারে। এ ধরনের সরঞ্জাম কেবল এই বিশেষ ইউনিটের কাছেই দেখতে পাওয়া যায়। দ্বিতীয় স্তরের নিরাপত্তা টিমের কাজ হলো সম্ভাব্য আক্রমণকারীকে দ্রুত ধরে ফেলা। তারা সাধারণ মানুষের মতো পোশাক পরে জনতার মধ্যে মিশে থাকে, যাতে সহজে সন্দেহজনক ব্যক্তিদের চিহ্নিত করা যায়। বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কোনো হামলাকারী প্রথম স্তর পর্যন্ত পৌঁছাতেই পারে না, কারণ এই গোপন নিরাপত্তা সদস্যরা আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তৃতীয় স্তরের নিরাপত্তা টিম পুরো এলাকার বাইরের অংশ নিয়ন্ত্রণ করে। তারা নিশ্চিত করে যে কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু যেন পুতিনের 1 কিলোমিটারের ভেতরে নিরাপত্তা বলয়ে ঢুকতে না পারে। এই স্তরে সাধারণত রাস্তা নিয়ন্ত্রণ, প্রবেশপথ পর্যবেক্ষণ এবং জনসমাগম নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে পুতিনের এই স্তরের নিরাপত্তা বলয়ে 300-এর বেশি ফোর্স নিয়োগ দেওয়া থাকে। চতুর্থ স্তরে থাকে স্নাইপার দল, যারা ভবনের ছাদ বা উঁচু স্থানে অবস্থান করে। তারা দূর থেকে পুরো এলাকা নজরদারি করে এবং কোনো হঠাৎ বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নিতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের স্নাইপাররা 3 কিলোমিটারের ভেতরে প্রত্যেকটা ক্ষুদ্র নড়াচড়ার উপরে নজর রাখে এবং এই স্তরটিতে দেশের সবথেকে সেরা স্নাইপারদের নিয়োগ দেওয়া হয়ে থাকে। যদি কোনোভাবে আক্রমণ ঘটেও যায় তাহলে সঙ্গে সঙ্গে পুতিনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তার জন্য সবসময় প্রস্তুত থাকে একটি সাজোয়া গাড়ির বহর। পুতিন যেটা গাড়ি হিসেবে ব্যবহার করেন সেটা সাধারণ কোনো গাড়ি নয়, এর নাম সেনাট লিমোজিন। দেখে যদিও বোঝার উপায় নেই, এটা একটা মিনি ট্যাঙ্কের মতো। এটা বুলেট প্রুফ, বোমা প্রুফ, কেমিক্যাল গ্যাস প্রতিরোধী এবং এমনকি পানি নিচে থেকেও কিছুক্ষণ চলতে পারে। গাড়ির দরজা এত ভারী যে সাধারণ মানুষের পক্ষে একা খুলে ফেলা সম্ভব না। পুতিন একটা বিশেষ প্লেন ব্যবহার করেন। এই প্লেন বুলেট প্রুফ, এমনকি এই প্লেনে আলট্রা জ্যামার রয়েছে। ফলে এই প্লেনের আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো ড্রোন, এমনকি শত্রুর কোনো ফাইটার জেটও প্রবেশ করতে পারে না। আরও একটা মজার ব্যাপার হলো এই প্লেনের সাথে সবসময় 6টি ফাইটার জেট উড়তে থাকে, যেগুলো পুতিনকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে দিতে নিয়ে যায়। যদি কেউ পুতিনের কাছাকাছি যেতে চায়, হোক সে রাজনীতিবিদ, বিজ্ঞানী বা সাংবাদিক, এমনকি রাশিয়ার নাগরিক, তবে তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। কেউ যদি কোনোদিন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় পুতিন বিরোধী কিছু লিখে থাকে, যদি তা 10 বছর আগেও হয়, তাকে অনুমতি দেওয়া হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো নিরাপত্তা ব্যবস্থা শুধু আক্রমণ ঠেকানোর জন্য নয়, বরং আক্রমণ হওয়ার আগেই তা প্রতিরোধ করার জন্য তৈরি করা হয়েছে। পুতিনের ক্ষেত্রে কখনো কখনো বডি ডাবল ব্যবহারের কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তার খাবার আগেই পরীক্ষা করা হয় এবং কোনো জনসম্মুখে যাওয়ার আগে দীর্ঘ সময় ধরে পুরো এলাকা নিরাপত্তা সংস্থাগুলো যাচাই করে। এমনকি ইলেকট্রনিক জ্যামার ব্যবহার করে দূর থেকে কেউ যদি রিমোট কন্ট্রোল সিস্টেমের কোনো কিছু ব্যবহার করে থাকে তার সম্ভাবনাও থামিয়ে দেওয়া হয় এবং আশেপাশের কয়েক কিলোমিটারের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উপর নজরদারি চালানো হয়। সব মিলিয়ে বলা যায় পুতিনের নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হয়েছে যেখানে প্রযুক্তি, মানব সম্পদ এবং কৌশল এই তিনটি একসঙ্গে কাজ করে। এর ফলে তাকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া সম্ভব হয়।